أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم أما بعد आज जमात-उल उला चाँदेर तृतीय खुतबा आजकेर खुतबार मध्य खुतबावाला इब्ने नबात अलैहिर रहमा पवित्र कुरानेर एकटी आयते करीमा उल्लेख करेছেন যে আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন আমি তোমাদেরকে তোমাদের ব্যাপারে কিয়ামতের দিনের বিষয়ে আশঙ্কা করছি ভয় পাচ্ছি যে কিয়ামতের ময়দান যে ভয়াবহ অবস্থা হবে সেই কঠিন মুহূর্তে তোমরা কি করবে তোমাদের উপর যে বিপর্যয় আসবে সেদিন কি অবস্থা হবে এটা আমি আশঙ্কা করছি ভয় পাচ্ছি কেন সেদিন কি অবস্থা হবে ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন সেদিন তোমরা মুখ ফিরিয়ে পিছ দিয়ে পলায়ন করবে অর্থাৎ কেউ কারো প্রতি দেখবে না কেউ কারো সাহায্য করবে না কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না এটা আমার বাবা এটা আমার দাদা এটা আমার ছেলে এটা আমার মেয়ে কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না পিছ দিয়ে চলে যাবে সেদিন আল্লাহর শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে এমন কেউ থাকবে না খুতবাওয়ালা এই আয়াতটি আমাদের সামনে এনেছেন আমরা যেন নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়ে ভাতিজা পাড়াপড়শি এদের উপর বার না দেই যার সন্তান বেশি আছে তার একটা অহংকার আছে আমার 8-10টা ছেলে আছে আমার সামনে কে আসতে পারবে সেদিন ওইসব কিছু চলবে না আমার মহল্লায় লাঠি ধরতে পারে দাঙ্গা করতে পারে মোকাবেলা করতে পারে শত শত মানুষ আছে আমার উপর কোনো আক্রমণ হলে আমার পড়শিরা পাড়ার লোকজন দ্রুত দেশীয় অস্ত্র নিয়ে লাঠি নিয়ে দাসুরি নিয়ে
এগিয়ে আসবে, আমার মোকাবেলা করতে কেউ পারবে না। যার বাহিনী আছে, আমাদের বর্তমান সময়ের ভাষা হলো ক্যাডার। বর্তমান ভাষা কি? ক্যাডার। যার ক্যাডার বাহিনী আছে তারও একটা বিরাট অহংকার আছে, আমার এতগুলো ক্যাডার আছে, আমার সাথে কে পারবে? এই যে দুনিয়াতে একটা আমাদের ভুল ধারণা, ক্যাডার ক্যাডারের যেটা জায়গায় থাকবে, ক্যাডারও সেদিন আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। আল্লাহ এইসব নেতা নেত্রীরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। নাউজুবিল্লাহ বলেন না। পাড়ার সর্দার সে দাপট দেখায় প্রতিবেশীদেরকে দেখিয়ে, কিয়ামতের দিন তারাও এই সর্দারের বিরুদ্ধে অভিযোগ দাঁড়া করবে। আমি বলছি না, আল্লাহর কোরআন সাক্ষী। অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দুইফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমরা পথভ্রষ্ট হয়েছি, স্বীকার করছি, কিন্তু অপরাধ আমাদের একা নয়। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা, আমাদের নেতৃবৃন্দ, আমাদের সর্দারগণ, আমাদের বড়রা আমাদেরকে এই বিপদের পথে ঠেলে দিয়েছে। ঠিক কিনা? নেতাদের ভাষা, মুরব্বীদের ভাষা, অভিভাবকের ভাষা কি হয়? তোমরা এতগুলো লোক থাকতে এরকম করতে পারে না, করতে দেব না, আমরা আছি তো। নাউজুবিল্লাহ বলেন না। এখন স্লোগান দেয় কি? অমুক নেতা ভয় নাই, আমরা আছি লক্ষ্য ভাই, বলে না? নেতার নাম বলে, বলে কি? নেতা তোমার ভয় নাই, আমরা আছি লক্ষ্য ভাই। এই লক্ষ্য ভাই টাকা নেওয়ার জন্য আসবে যে কিয়ামতের দিন আল্লাহর দরবারে তারা তোমার বিরুদ্ধে মুকদ্দমা দায়ের করবে। নাউজুবিল্লাহ। কি কি মুকদ্দমা করবে? রব্বানা আতিহিম দুইফাইন মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আল্লাহ তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন, ডবল শাস্তি দিন, এবং তাদেরকে বড়ই লানত দিন, অভিশপ্ত করুন। এখন ভালো লাগতেছে, কিন্তু যেখানে ভালো লাগার প্রয়োজন আছে সেখানে ভালো লাগবে না। কোথায় গেলে ভালো লাগবে? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এগুলো কি আপনি মনে করছেন সবগুলো আমার আপনজন, সব আমার বন্ধু? আল্লাহ বলছেন না, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ুন ইল্লাল মুত্তাকুন। যত বন্ধু বান্ধব দুনিয়াতে আছে, যত আপনজন আছে, কিয়ামতের ময়দানে সবগুলো শত্রু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জমি तांबे के आसमां बुलंद का होगा, न जिस दिन बाप का बेटा न बेटा बाप का होगा। জমি তামার মতো উত্তপ্ত হবে, আসমান ফোলাদের মতো গরম হবে, যেদিন বাবা পুত্রকে পরিচয় দেবে না, পুত্র তার সন্তান বাবার পরিচয় দেবে না। পুত্র বলবে না, বাবা তুমি চুরি করেছ, আমাকে লালন পালন করেছ, তুমি অন্যায় করেছ, আমাকে খাওয়ানোর জন্য করেছ, আজকে তোমাকে আমি 1 রাকাত নামাজের সওয়াব দিলাম, সেই কাজ হবে না।
সেই সুযোগ ওখানে নাই। আল্লাহ বলছেন সেদিন কি করবে, সেদিন কি করবে? ইয়মা তুওয়াল্লুনা মুদবিরিন, সেদিন তোমরা পিঠ দিয়ে, পিছ দিয়ে, মুখ ফিরিয়ে চলে যাবে। মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করার মতো কেউ থাকবে না। আহা, থাকবে। কয়েক জুমা আগেও আমি বলেছি থাকবে। যদি কোনো আল্লাহওয়ালার সাথে, কোনো আল্লাহর নৈকট্যধন্য বান্দার সাথে, কোনো আল্লাহর ওলির সাথে যদি তুমি সম্পর্ক করতে পারো, সেই সম্পর্ক তোমার কিয়ামতের ময়দানেও বহাল থাকবে। সুবহানাল্লাহ। কি বলেছিলাম? আরেফে জামি খাজা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি মুরিদ হওয়ার ইচ্ছা করলেন। আমরা তো এখন মুরিদ হওয়ার সময় হিসাব করি, হুজুর এটা মুরিদ হয় কোন দিকে গেলে দাওয়াত বেশি পাবো। ধনীরা মুরিদ হয় কোন কোন পীরের কাছে গেলে ব্যবসা ভালো হবে। এখন ফির মুরিদিও মতলববাদীর ফির মুরিদি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। যেই ফিরে মাহফিল শেষে আমাকে একটু তবরুক দে, সেই ফির ভালো। নাউজুবিল্লাহ বলেন না। প্রকৃত ওলি যার বেলায়তি শক্তি সেরকম আছে, এমন ওলি যদি পাওয়া যায় তাহলে সেই ওলির দুস্তি, সেই মোহাব্বত, সেই প্রেম প্রীতি ভালোবাসা কিয়ামতের ময়দানে অক্ষুণ্ণ থাকবে, অটুট থাকবে। আলহামদুলিল্লাহ। মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি মুরিদ হওয়ার জন্য গেলেন হযরতে খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহির কাছে। খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হতে গেলেন। গিয়ে দেখতেছে পীর সাহেবের বাড়ি এক বিশাল রাজকীয় বাড়ি, বাড়ির সামনে এক রাজকীয় গেট। এইসব দেখে মোল্লা জামি রহমতুল্লাহ মন খারাপ হয়ে গেল, কোথায় আসলাম। কোন কোন ঐতিহাসিক লিখেছেন ওনার গোয়ালঘরের ইট পর্যন্ত স্বর্ণের ছিল। সুবহানাল্লাহ। হায় রে, কোনখানে আসলাম। পাক্কা দুনিয়াদার এই পীরের কাছে এসে আমি কি কোনো লাভবান হব? এখানে হবে না। ফিরে যাওয়ার মনস্থ করলেন। অনেক দূর থেকে সফর করে এসেছেন, বাড়ির সামনে একটা মসজিদ দেখলেন, মসজিদের বারান্দায় গিয়ে একটু বিশ্রাম করতে বসলেন। ক্লান্ত হয়েছেন তো, বসার মধ্যে একটু ঘুম এসে গেল, শুয়ে পড়লেন মসজিদের বারান্দায়। ঘুম আসলো। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন কিয়ামতের ময়দান কায়েম হয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান দেখতেছে। হিসাব নিকাশ চলতেছে। আমি আব্দুর রহমান জামির হিসাবের পালা আসলো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার সওয়াব গুনাহ হিসাব করে বললেন, তুমি যদি আর একটা সওয়াব দিতে পারো তাহলে আমি তোমাকে নেজাত দিয়ে দেব। বলেন আল্লাহ, আর তো নাই, এই তো আমার সম্বল। তাহলে কিয়ামতের ময়দানে ঘুরে আসো, কোনো আত্মীয় স্বজন থেকে কোনো একটা সওয়াব পাও কিনা। হাসরের ময়দানে ঘুরে অনেক আত্মীয় স্বজনকে পেয়েছেন,
কিন্তু কেউ সওয়াব দেয়া তো দূরের কথা, পরিচয়ও দিতে চায় না। সুবহানাল্লাহ। সওয়াব না পেলে তো আল্লাহর কাছে হাজির হতে হবে, যেতে হবে না হিসাবের জন্য। আল্লাহর কাছে ফিরে যাচ্ছেন, এমনি সময় পিছন থেকে এক বুড়া আওয়াজ দিল, আব্দুর রহমান দাঁড়াও। সুবহানাল্লাহ। আব্দুর রহমান দাঁড়াও। বুড়া আমার দিকে আসতেছেন, আমি বুড়ার দিকে যাচ্ছি। কাছাকাছি যখন গেলাম, বুড়া আমাকে বললেন, সওয়াব পাও নাই? সওয়াব পাও নাই? বললেন, হুজুর সওয়াব পাওয়া তো দূরের কথা, কোন আত্মীয়স্বজন পরিচয় পর্যন্ত দেয় না। সুবহানাল্লাহ। ঠিক আছে, কারো থেকে যখন সওয়াব পাও নাই, তুমি একটা সওয়াবের জন্য আটকা পড়ে যাও, আমার থেকে দুইটা নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমার থেকে আগর দারত বাড়ায়ে দুস্ত দারদ, আমি বন্ধু বান্ধবের জন্য কিছু এক্সট্রা রেখেছি। সুবহানাল্লাহ। কারণ মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ দরবার থেকে ফিরে আসার সময় গেটের মধ্যে লিখে দিয়ে এসেছেন, চেমর রাস্তাকে দুনিয়া দুস্তাদারদ। এটা কেমন বুজুর্গ, যেটা পাক্কা দুনিয়াদার। পাক্কা দুনিয়াদার, এটা কেমন বুজুর্গ, এটা লিখে দিয়ে এসেছিলেন। ওনাকে স্বপ্ন যুগে খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ জবাব দিচ্ছেন, আগরদারত বাড়ায়ে দুস্তাদারদ। অতিরিক্ত যেগুলো রেখেছি এগুলো বন্ধু বান্ধবের জন্য রেখেছি। সুবহানাল্লাহ। আমার প্রয়োজনে নয়। সওয়াব দুইটা পেয়ে গেলেন, আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য যাচ্ছিলেন। 2-4 কদম যাওয়ার পর হঠাৎ ঘুম ভেঙে গেল। জেগে উঠলেন। ঘুম থেকে জেগে চিন্তা করতেছে, কি দেখলাম কি দেখলাম, আমি তো কিয়ামতের ময়দান দেখলাম। সওয়াব তো আমার শর্ট আছে, কম আছে। শুনতেছেন মসজিদের ভিতরে এক বুড়া বুজুর্গ ওয়াজ করতে যান। এক বুড়া বুজুর্গ ওয়াজ করতেছেন। মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি মসজিদের ভিতর ঢুকলেন, মাহফিলের পিছনে গিয়ে বসলেন। এখন যদি মসজিদ পরিপূর্ণ হয়ে যায়, শেষে আসলে ওরা তো পিছনে বসতে হবে, ঠিক কিনা? আর আপনারা যে জায়গাগুলো সামনে রেখে দিয়েছেন, আপনার কাঁধের উপর পা দিয়ে তো আরেকজন আসবেই। আপনার কাঁধের উপর পা দিয়ে আরেকজন আসার জন্য তো ব্যবস্থা আপনি করেছেন, আপনি সামনে জায়গা রাখলেন কেন? এখানে জায়গা আছে, ওখানে জায়গা আছে, পিছন থেকে লোক আসবে আপনার কাঁধের উপর পা দিয়ে। দোষ কার? আপনার। মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি পিছনে গিয়ে বসলেন। একজন শ্রোতার কাছে জিজ্ঞেস করলেন, ওয়াজ করতেছেন এই হুজুরের নাম কি? কোন হুজুর ওয়াজ করতেছে যে? বলেন, এটা হযরতে খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। উনি দেখতেছেন, এখন তো আমি ওই বুজুর্গকে কিয়ামতের ময়দানে দেখেছি, যিনি আমাকে একটার জায়গায় 2টা সওয়াব দিয়েছিলেন। উনি তো এখন মসজিদে ওয়াজ করতে যান। আস্তে আস্তে সামনে এসে হুজুরের পায়ে ধরলেন, হুজুর আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি হযরতে খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ তখন বলতে যান, আগরদারত বাড়ায়ে দুস্তাদারদ। আমি কিছু বন্ধু বান্ধবের জন্য অতিরিক্ত রেখেছি। সুবহানাল্লাহ। আপনি ঘুমাচ্ছেন, বুজুর্গ ইবাদত করতে যান, তেলাওয়াত করতে যান, নামাজ পড়তে যান, দুরূদ শরীফ পড়তে যান, আল্লাহর জিকির করতে যান। আপনি খাচ্ছেন, আল্লাহর বলি রোজা রেখেছেন। কার জন্য?
এটা আমার আপনার জন্য অতিরিক্ত রাখতে চান। এইরকম বুজুর্গ থাকলে তাদের আশ্রয় পেলে কিয়ামতের ময়দানে তাদের দুস্তিও কাজে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সুন্নি আলেমরা বলে, কোন আল্লাহর ওলির কাছে গিয়ে মুরিদ হয়ে যাও, তবে ওই ব্যবসার খেয়ালে মুরিদ হবেন না। কোন দরবারে গেলে দাওয়াত বেশি পাবো, কোন দরবারে গেলে ব্যবসা বেশি হবে, এইসব হিসাব করে মুরিদ হলে আপনার মুরিদেরও দাম নাই, ফিরেরও দাম নাই, মুরিদ হওয়ারও দাম নাই। যাই হোক, খুতবাওয়ালা আপনাদেরকে বলতে চান, তোমরা এত দুনিয়ার মধ্যে ব্যস্ত হয়ে পড়েছ, তুমি হায়াতের অনেক লম্বা সময় অতিবাহিত করেছ। যখন তোমার কবরের মাটি লেভেল করে দেয়া হবে, সমান করে দেয়া হবে, তখন তো ওয়ান সারাবাত আনকাল আহলু ওয়াল আহবাব, তোমার পরিবার পরিজন, তোমার বন্ধু বান্ধব তোমার কবরটা লেভেল করে তারা তোমাকে পিছ দিয়ে ফিরে যাবে। চুরি কার জন্য করেছ? মিথ্যা কার জন্য করেছ? প্রতারণা কার জন্য করেছ? হালাল হারাম যাচাই না করে যেটা পেয়েছ সেটা খেয়েছ, যেটা পেয়েছ সেটা নিয়েছ। কার জন্য নিয়েছ? যে তোমাকে কবরটা লেভেল করে দিয়ে তোমাকে পিছ দিয়ে চলে যাবে। অবাদ্দা কালা সাপ অবাকিতা বেদুমুই সওয়াজিম, আর তুমি শুধু সুখের পানি ছেড়ে কাঁদতে থাকবে। হাই রে অফুত আরে ফেলায় জ্বর গুইছে না, তু তাবাঙ্গার গাছটাই আজ মালে মন্না ই চুনি গাফেল যদি আজ হালে মন্না। হে আমার ছেলেরা, হে আমার ভাই বারাদারা, তোমরা তওয়াঙ্গর হয়েছ, ধনী হয়েছ আমার মালের উপর বার করে, আমার সম্পদের উপর বার করে তুমি ধনী হয়েছ। আমার কথা একবার স্মরণ করেছ? জুমার নামাজ শেষ করে ভাত খাওয়ার জন্য দৌড় দিয়েছেন, কবরস্থানে গিয়েছেন? আপনি কার বিটিতে আছেন? কার জায়গায় জীবন যাপন করতেছেন? বিল্ডিং কোথায় করেছেন? এই বিল্ডিং এর জায়গা কার? ভেবেছেন কোনদিন? আপনি যেভাবে আপনার বাবারও জিয়ারত না করে চলে যাচ্ছেন, আপনার ছেলেও আপনার জিয়ারত করবে না। আর যদি চান আপনার জিয়ারত চলুক, আপনি জুমার নামাজ সেরে আপনার ছেলেটাকে নিয়ে আপনার বাবার কবরে যাবেন, শিখিয়ে দেবেন, বাবা এটা তোমার দাদার কবর, নামাজ পড়ে এখানে জিয়ারত করবে। আপনি আপনার বাবার কবরের জিয়ারত যদি শিখাইতে পারেন, আপনার ছেলে আপনার নাতিকেও আপনার কবরের জিয়ারত শিখাবে। ঠিক কিনা? তোমার বাবার খবর নগরী বাতকা দেখে গুজি, তোমার ভয় হইলে করিব, তোমার নাতি হইলে করিব, চুরি করে খাবাই উদা আসা চুরিকে করতে মায় ব্যবসা করি। ব্যবসার মধ্যে কত রকমের ফাঁক ফুকর আছে, ব্যবসায়ী করতে রিক্সাওয়ালা ফাঁক পাইলি, নোয়া মানুষ পাইলি 20 টিয়ার বাড়া 50 টিয়া লই বেলায়। এই লো রিক্সাওয়ালা আছে না নাই? দিন মজুর, সেও সুযোগ বুঝে কাজ চলতেছে 800 টাকা করে। আপনি যখন ঠেকায় পড়ে যান, বলে আমি 1000 টাকার কমে শ্রমিক পাচ্ছি না, দিন মজুর 1000 টাকার কমে পাচ্ছি না, সে 800 টাকা করে লোক এনে আপনার থেকে 1000 টাকা নিয়ে 200 টাকা ব্যবসা করে। এরকমও আছে। এগুলো কার জন্য করতেছেন?
ছেলে মেয়ের জন্য, স্ত্রী পুত্রের জন্য, পরিবার পরিজনের জন্য। কিন্তু এরা কি করবে? এই জুমার নামাজ পড়েও আপনার জিয়ারত করবে না, ঈদের নামাজ পড়েও আপনার জিয়ারত করবে না, শবে বরাত শবে কদরেও আপনার জিয়ারত করবে না। যদি চান আপনার জিয়ারত হোক, তাহলে আপনি আপনার ছেলেকে নিয়ে আপনার বাবার কবরে যান। আপনি আপনার বাবার কবরে গেলে আপনার ছেলে আপনার জিয়ারত শিখবে, ঠিক কিনা? তুমি তোমার বাবার খবর জিয়ারত না করো দে, তোমার গইলে ফাঁকা যাইবু, খত মুলি যাবে। বছরের শেষে একবার ফাতিহা করে বেঁধে দিনে জিয়ারত করিব, সৌদি রইও দে। সাবধান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমিন। কিছু কথা আছে না? মসুদুল্লাহ টিয়া দিয়ে দে তো কথা নাই, কই দিলাই কিন্তু মুস্তাকিম হোসেন উগ্র সল দি আলহামদুলিল্লাহ, আল্লাহ তান দানরে কবুল করক, আমিন। নুরুল ইসলাম বুম্বানি 500 টাকা, মারহাবা, আল্লাহ পাক এই দান কবুল করুন, আমিন। মোহাম্মদ জসিম 520 টাকা, মারহাবা। হয়তো মাজারত এখন পরের, হয়তো মাজার টিয়া কিলে দাদে যেটাই মাজার আছে, প্রত্যেক মাজারের মধ্যে মাজারের ইনকাম দিয়ে একটা মসজিদ চলে, ঠিক কিনা? মাজারের সামনে কটা ফৌজ চলে, ফৌজ আমানর দরগার মধ্যে ফৌজ বসছে রে, জাগার ভাড়া দিয়ে রে, এটা লাভ নইরে বসছে না। আজিও মানুষ উগ্র আইসে রে ফটিয়াতুন বলে। এইবার কিছু অভাবগ্রস্ত মানুষ কিছু সাহায্য চাই, অনেক বাদ দিতে ইউন অনরা ফাইলে কিছু এবারে সাহায্য করছেন। মাজার মধ্যে অনেক চোখা নাই জন না, যেটাই মাজার আছে মাজার একটা মসজিদ আছে, মসজিদ চলে মাজার টিয়া দি, ঠিক কিনা? ওই মতো দুয়ের মধ্যে ফইর বই দেয়নি, আর দিনই মিলেও ছাড়ে না ভাই তুলু শাহ আমার তো দুয়ের মধ্যে 1000 টিয়া কামাই ফেলার ফইরি, আলহামদুলিল্লাহ, মাইজবান নারায়ণ মধ্যে সগুই ফইরের কাম করেন, আরেক ফইরের কাম করেন চলের। এ চল দিয়ে রে, চলই বেগিয়ে দিব দে, চলর টিয়াই উন মাজারের ফান্ড যাইব, মাজারের ফান্ড টিয়া দি মসজিদ দিন চলিব, ঠিক কিনা? এটা মাজার কমিটি, মসজিদ কমিটি এক কমিটি। এই নয় খতল্লা কই দে, যারা মাজারের টিয়া দিলে বিয়ায়, মাজারের টিয়া কিনলে তো হয় তারা আল্লাহ কন পড়ল দে। যাই হোক, যারা সুন্নত না পড়ান সুন্নত পড়িলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।